যাত্রা পুস্তক 17 অধ্যায় 8 পদ থেকে। ওই সময়ে অমলেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাতে মোশি যিশুকে কহিলেন, তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া লও, যাও অমলেকদের সহিত যুদ্ধ করো। কল্য আমি ঈশ্বরের যষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব। পরে যিশুও মোশির আজ্ঞা অনুসারে কর্ম করিলেন, অমলেকের সহিত যুদ্ধ করিলেন এবং মোশি, হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এই রূপে হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েলের জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামিলে অমলেকের জয়ী হয়। আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন এবং হারন ও হুর একজন একদিকে ও অন্যজন অন্যদিকে তার হস্ত ধরিয়া রাখিলেন। তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। আর যিশুও অমলেককে ও তাহার লোকদেহকে খড়গধারে পরাজয় করিলেন। ভাই, হঠাৎই যে শত্রু আক্রমণ করেছে তাদের নাম কি আছে? অমলেকীয়। কারা আছে অমলেকীয় লোকেরা? দ্বিতীয় বিবরণের পুস্তকে আমরা দেখতে পাই 25 অধ্যায়েতে, দ্বিতীয় বিবরণের পুস্তক 25 অধ্যায়ে ওখানে অমলেকীয়দের বিষয়ে লেখা আছে। এরা কারা আছে আসবেন দেখুন 17 পদেতে। স্মরণে রাখিও, মিশর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমাদের প্রতি অমলেকীয় কি করিল? তোমাদের শ্রান্তি ও ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমার সহিত পথে মিলিয়া তোমার পশ্চাৎবর্তী দুর্বল লোক সকলকে আক্রমণ করিল, আর সে ঈশ্বরকে ভয় করিল না। যুক্তি কি আছে? যুক্তি বলতে গেলে অমলেকীয় লোকেরা, ইসরায়েলের লোকরা যখন যাত্রা করে প্রতিজ্ঞার দেশে যাচ্ছিলেন, ওই সময় অমলেকীয়রা এসে কি করেছে জানেন? এই ইসরায়েলের লোকরা সবচেয়ে যে পিছনে ছিল এবং দুর্বল ছিল তাদের উপরে আঘাত করেছেন, আক্রমণ করেছেন। দুর্বল লোকদের উপরে আঘাত করে ওদের উপরে আক্রমণ করে ওদেরকে মেরে ফেলেছেন। ওরা রাস্তার ধারে লুকিয়ে বসেছিল আর হঠাৎই আক্রমণ করে মারছিলেন। ভাই, শয়তান কিভাবে যুক্তি আটে আপনি জানেন কি? ভাই শুনছেন কি? বোন শুনছেন কি? কেন আমরা একসঙ্গে মিলে প্রার্থনা করার দরকার বলছি তা শুনুন। অনেক বোন আমার কাছে এসে বলেন, পাস্টারবাবু প্রার্থনা করবেন কেন? কিসের জন্য? আমার স্বামী আমাকে অনেক দুঃখ দেয়, তার সমস্ত উপার্জনকেই মদ্যপানে উড়িয়ে দিচ্ছে। 10,000 উপার্জন করে সম্পূর্ণ পান করে নষ্ট করে দেয়। ফলস্বরূপ ঘর ভাড়াও সে দেয় না, সন্তানদের পড়াশুনো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কমপক্ষে পেট ভরে সে খাবারও খেতে পায় না। নিজের সমস্ত উপার্জন নষ্ট করছেন। আমার স্বামী যত সময় ঠিক হবে না, আমার পরিবারে খুশি আসবে না, আমি শান্তিতে থাকতে পারবো না। দয়া করে ঈশ্বর আমার স্বামীকে ঠিক করে দাও, আমার স্বামীর জন্য প্রার্থনা করবেন বললেন। ভাই, এখন শয়তান পরিবারের ভিতরে কার উপরে আক্রমণ করছে তা বলুন? যে আর্থিকভাবে মজবুত আছে সে স্ত্রীর উপর, যা আর্থিকভাবে দুর্বল আছে সে স্বামীর উপরে। কার উপর শয়তান আঘাত নিয়ে আসছে বলুন? স্বামীর উপরে না? আর্থিকরূপী স্ত্রী দুর্বল হলেই স্ত্রীর উপরে আঘাত নিয়ে আসে। আর্থিকতায় বাচ্চারা দুর্বল হলেই এই সন্তানদের উপরে আক্রমণ করেন। আর্থিকতাভাবে স্বামী দুর্বল হলেই স্বামীর উপরে আক্রমণ করেন। এখন আমাদের কি করতে হবে? স্বামী ঠিক হবে তখনই তবে ঘর শান্তি হবে, সন্তানরা ঠিক হবে তখনই আপনি শান্তিতে থাকতে পারবেন, আপনার স্ত্রী পরিত্রাণ পাবে তখনই সমস্ত পরিবারে শান্তির সঙ্গে থাকতে পারবেন। শয়তানের যুক্তি কি আছে আমি বলেছিলাম না?
প্রথম, বিজয় লাভ করার পরে ও হঠাৎই এসে আপনার উপরে আক্রমণ করেন। দ্বিতীয়, যখন ও আক্রমণ করে থাকে তখন সাধারণভাবে কি করেন? কে দুর্বল আছে এভাবে দেখেন। উদাহরণের জন্য 25-30 বছর আগে প্রভু আমাকে ইংল্যান্ডে নিয়ে গেছে আমার আত্মিক জীবনকে মূল্যবান দেওয়ার জন্য এবং বহুমূল্য পাঠকে শেখানোর জন্য। 99-এ আমাকে ইংল্যান্ডে নিয়ে গেছে। ওই সময় আমি আমার এক বন্ধুর সঙ্গে থাকতাম। ও একজন ভালো টেনিস প্লেয়ার ছিলেন। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমি কখনো টেনিস খেলিনি, কেননা ওই দিনে টেনিস খেলা অনেক সহজ ছিল না, অনেক খরচাবহুল ছিল এবং কঠিন হয়েছিল। সাধারণভাবে ক্লাবেই টেনিস খেলা করতেন, এই জন্য কখনো টেনিস আমি খেলিনি। আমার বন্ধু টেনিস খেলোয়াড় ছিল, এই জন্য ও আমাকে বলতো তুমিও খেলো। তখন আমি তার সঙ্গে খেলার চেষ্টা করেছিলাম। আমি যখন স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, অনেক খেলাধুলো করতাম। আমি স্বয়ং একজন স্পোর্টসম্যান ছিলাম। এই যে দ্রুত শিখে নেওয়া, তাড়াতাড়ি শিখে নেওয়া, এটা ঈশ্বরের অনুগ্রহ ছিল। যখন তার সঙ্গে আমি খেলছিলাম আমি তাড়াতাড়ি খেলা শিখেছিলাম, কিন্তু ও অনেক দিন ধরে খেলতো, এই জন্য ওকে আমি হারাতে পারিনি। ওই জিতে যেত। একদিন কি হয়েছে কি, তৃতীয় ব্যক্তি এসছে আর বললেন আমিও খেলবো টেনিস। যখন ওরা খেলছে আমি তখন দেখছিলাম টেনিস এক একজন করে খেলা করে, না হয় 2-2 জন করে খেলা করে, একসঙ্গে মিলে এটা খেলা করেন। তখন আমি আমার বন্ধুকে বললাম, দেখো তোমার আর আমার একটা চ্যালেঞ্জ আছে। কি আছে চ্যালেঞ্জ? তোমরা দুজন মিলে আমার বিরুদ্ধে খেলো, কিন্তু আমি জিতব। আমার মিত্র রেগে গেছেন, একাই সে খেলতে পারে না, আমরা দুজন একসঙ্গে খেলবো আর তুমি একা থেকে কিভাবে জিতবে? আমি চ্যালেঞ্জ করছি, তোমরা দুজনে একসঙ্গে থাকো, আমি একাই খেলে জিতে করে দেখাবো। তখন উনি বললেন এ সম্ভব আছে। আমি বললাম এ সম্ভব আছে, তবে তুমি দেখে নাও। ঠিক আছে, ও রেগে গিয়ে ঠিক আছে চলো গিয়ে দেখি। দেখব বলে দেখেন এই দিকে দুজন আছে আর ওই দিকে আমি একা আছি। একজন সঙ্গে খেলেই আমি হেরে যাচ্ছি, এখন ওই দিকেরও দুজন আছে, আমি এখানে একা আছি। আর আমি চ্যালেঞ্জ করেছি আমি জিতব। কি হয়েছে জানেন কি? গেম খেলা শেষ হবার পর আমি জিতি। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ কি কারণ ছিল? তুমি বলে দিয়েছো নিশ্চয়ই আমি জিতব। তুমি এভাবে নিশ্চিতভাবে কিভাবে বলতে পারলে এবং জিতে করে দেখালে? কি আছে তফাৎ? আমি বললাম না, কিছু না। তোমার সঙ্গে যাকে রেখে দিয়েছ ও খেলা করতে পারে না। কি হয়েছে জানেন কি? আমি যখনই বল মারছিলাম, খেলা যে করতে পারে ওর দিকে মারছিলাম না, আর যে খেলা করতে পারে না ওই দিকে মেরে দিচ্ছিলাম। এ বেচারা খেলা করতে পারছিল না, আর বল চলে যাবার পরে এ ব্যাট চালাচ্ছিল আর হেরে গেছে। ওই দিন আমি একটা অদ্ভুত জিনিসকে জানতে পেরেছি। কি আছে জানেন কি? আমাদের জীবনে যে আমাদের সাথে দুর্বল লোক আছে, আমাদের সাথে মিলে গেম খেলা করেন, আমাদের অজান্তেই ও আমাদেরকে হারিয়ে দেয়। বুঝতে পারছেন? আপনি যতই শক্তিশালী হন না কেন, কোনো দুর্বল ব্যক্তির সাথে আপনি মিলে ব্যবসা করছেন, না হয় কোনো দুর্বল ব্যক্তির সাথে বিবাহ করে আপনার একসঙ্গে পরিবার চালাচ্ছেন, তাহলে শয়তান কি করে জানেন কি? ওই দুর্বল ব্যক্তির উপরে সে আক্রমণ করেন। স্ত্রী দুর্বল আছে, তাহলে শয়তান সে তার উপরে আক্রমণ করবে, আপনি তা হেরে যাবেন। স্বামী দুর্বল আছে, শয়তান স্বামীর উপরে আক্রমণ করে, তো তাহলে আপনি হেরে যাবেন। কেননা এক পরিবার আছে। এই জন্যে শয়তানের যুক্তি কি আছে শুনুন ভাই ও বোন। শয়তানের যুক্তি এই জন্যে আছে, আপনি শক্তিশালী আছেন এই জন্যে ও আপনার কাছে না এসে যে দুর্বল আছে আপনার স্বামীর উপরেই আক্রমণ করেন। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার স্বামীর উপরে আক্রমণ করতে না পারে, আপনার স্ত্রীর উপরে শয়তান আক্রমণ করতে না পারে, সন্তানদের উপরে আক্রমণ করতে যেন না পারে। যদি আপনি চান আপনার পরিবারের রূপেতে প্রার্থনার রূপে বেড়া সব দিক থেকে দিয়ে দিতে পারবেন। এই দিনে কেন এত আপনার স্বামী এভাবে নষ্ট হচ্ছে? কেন এই দিনেতে প্রতিদিনের ন্যায় আপনার সন্তানরা নষ্ট হতে চলেছেন? কেন দিন প্রতিদিন আপনার স্ত্রী এইভাবে ঝগড়াটে হয়ে চলছেন? কারণ আমি বলবো, ওদের স্বভাব কেমন আছে ঠিক আছে, কিন্তু আপনি যেমন প্রার্থনা করেন এইভাবে প্রার্থনা করেন, এই জন্য আপনার পরিবারের চারিদিকে বেড়া না দিয়ে রক্ষা করতে পারছেন না। এই জন্য
শয়তান আঘাত আনতে পারছে। ভাই, একটা যে ব্যবসা করা সে ব্যক্তি, যিনি যে ব্যবসা করে থাকতেন, দ্বিতীয় শহরে গিয়ে যা ও জিনিসপত্র দরকার সেই পরিবারের সাথে ফিরে আসার সময় সে মাঝখানে একটা মরুভূমি পড়তেন। ওই মরুভূমি পার করে আসতে হবে। জানেন এই কেন ও ভয় পেতেন? যেন কোনো চোর না আসে পড়ে, যেন কোনো লুটকারী না আসে, যেন কোনো ডাকাত না আসে। মধ্যরাতে ও কোনো আওয়াজ শুনতে পেয়েছে। ও জেগে গেছে। দূর থেকে দেখলে 5 জন চোর একেই দেখছে। 5 জন চোর একেই দেখছে। ও কাঁপতে শুরু করেছেন। ও যা ভেবেছে তা হয়ে গেছে। হয়তো চোর আসবে, চোর আসবে। আমি ভেবেছে যেভাবে ভেবেছি ওইভাবে চোর চলে এসছে। ও ভয় পেয়ে গেছে। 4 জন চোর একে খুব ধ্যান করে দেখেছে। এই, এদিকে আসো, ডেকেছে। ও আরও ভয় পেয়ে গেছে। কি ব্যাপার হয়েছে? কারা আছেন আপনি? আমরা এখানকার সবাই জানে লুটকারী আছি। ও আরও ভয় পেয়েছে। বলো, কিভাবে সম্ভব হয়েছে এখানে? কি হয়েছে এটা? সারা রাত ধরে তুমি তোমার চারপাশে দেওয়াল দিয়ে দিয়েছ। এভাবে দেওয়াল দেওয়া কিভাবে তোমার দিয়ে সম্ভব হয়েছে? দেওয়াল দেওয়া বলছেন কেন? দেওয়াল দেওয়া মানে কি? বেশি বলার চেষ্টা করো না, সরল হবার তুমি চেষ্টা করো না। 5 দিন ধরে আমরা তোমার পিছনে আসছি। তোমার সব কিছু লুট করতে হবে, তোমার পুরো পরিবারকে মারতে হবে। 5 দিন ধরে তোমার পিছনে আসছি। হঠাৎই তোমার উপরে আক্রমণ করব ভেবেছিলাম। চারদিকে ঢুকতে পারছি না, চারিদিকে যেন দেওয়াল দেওয়া আছে। এত কম সময়ে তুমি এত বড় দেওয়াল কিভাবে দিয়েছ? কিভাবে দিতে পেরেছ তা বলো। তখন উনি বললেন, শুনুন, বাস্তবে দেওয়াল আমি তৈরি করি না, তাহলে কে বানায়? আমি যা আরাধনা করি আমার ওই ঈশ্বর তৈরি করেন। তোমার ঈশ্বর দেওয়াল তৈরি করে দেয়, এ কি বলছো? হ্যাঁ গো, প্রতিদিন আমি শুতে যাওয়ার আগেই হাঁটুতে এসে আমি প্রভুকে বলতাম, প্রভু তুমি আমার সব স্মরণস্থান আছো, তুমি আমার লোকানোর স্থান আছো, তুমি আমার আশ্রয় আছো, তুমি আমার রক্ষক আছো। এই বলার পর আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করে চারিদিকে বেড়া দিয়ে বলতাম, পিতা আমার চারিদিকে দেওয়াল তুলে দিন পিতা, আমার চারিদিকে যেন দুষ্টরা না আসতে পারে পিতা, চারিদিকে দেওয়াল তুলে দিয়ে সব দিকে সুরক্ষিত দিয়ে দিন পিতা। এইভাবে প্রার্থনা করতাম। আহা, ভালো তোমার এই কাহিনী। মানে এখন তুমি তোমার ঈশ্বরকে বলো দেওয়াল তৈরি করতে, সে দেওয়াল বানিয়ে দেয়। হ্যাঁ, আমার প্রভুই দেওয়াল তৈরি করে দেয়। ঠিক আছে, চলো। আজকে ওই দেওয়াল ভেঙে গেছে, এক স্থানেতে ভেঙে গেছে। ভেঙেছিল বলে আজকে ভিতরে আসতে পেরেছি। তবে ভাঙার কারণ কি আছে তা বলো। তখন উনি বললেন, ওর যে কারণ আমি আছি। তুমি কিভাবে কারণ হয়ে দাঁড়িয়েছ? আমি প্রভুর কাছে প্রতিদিন প্রার্থনা করতাম, আমার চারিদিকে দেওয়াল তুলে দিন পিতা, রক্ষা করুন পিতা। এইভাবে আমি প্রার্থনা করতাম, কিন্তু আজকে আমি ক্লান্ত হয়ে পড়ি, প্রার্থনা না করে শুয়ে পড়েছি। এই জন্য ওই দেওয়ালেতে কি হয়ে গেছে? ওই দেওয়াল ভেঙে গেছে। এই জন্য তুমি ভিতরে আসতে পেরেছ। যদি আমি জেগে থেকে আজকের দিনেও প্রার্থনা করতাম তো আমার চারিপাশে দেওয়াল একদমই ভেঙে যেত না। ভাই, দয়া করে শুনুন, আমলিকেরা হঠাৎই তার উপরে আক্রমণ করেছেন। কে আছে আমলিকে বলতেই? যুক্তিয়াটা লোকরা আছে। কি আছে ওদের যুক্তি বলতে গেলেই? দুর্বল লোকদের উপরে হঠাৎই আক্রমণ করে বাকি সমস্ত ইসরায়েলি লোকদেরকে এরা ভয়ভীত করে দিতেন। এ আমলিকেদের স্বভাব আছে। আমলিকেরা কারা আছে জানেন কি? এসোর সন্তানরা আছে। এসো কে আছে জানেন? এ শারীরিক ব্যক্তি আছেন। এই শারীরিক ব্যক্তি কারা হয় জানেন? কিন্তু শয়তানের লোক হয়। এই আমলিকের লোকরা শয়তানের লোক আছে। কিন্তু শুনুন, এই লোকরা হঠাৎ এসে আক্রমণ করলে মোশে কি করেছে জানেন কি? জিয়োশুয়া, তুমি কিছু লোকদেরকে ডেকে নিয়ে আমলিকের লোকদের উপরে আক্রমণ করো, তুমি কি যুদ্ধ করো। এইভাবে জিয়োশুয়াকে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। জিয়োশুয়া লোকদেরকে নিয়ে গিয়ে আমলিকের লোকদের উপরে আক্রমণ করেছেন। এইভাবে যাওয়ার পরেই মোশে পর্বতের উপরে উঠেছেন। মোশে পর্বতের উপরে গিয়ে 2 হাত উঁচু করে ধরে
প্রার্থনা করতে লাগলেন। যখন ওর হাত উপরের দিকে তুলে রাখতেন, যিশুও জিততেন। দেখবেন, আসুন যাত্রা পুস্তক 17-10 পদেতে। পরে যিশু মোশির আজ্ঞা অনুসারে কর্ম করিলে অমলেকদের সহিত যুদ্ধ করিলেন, এবং মোশি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। আর এই রূপে হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন, তখন ইসরায়েলরা জয়ী হয়। কি লেখা আছে? মোশি যখন হাত উপর থেকে তুলে রাখতেন, ইসরায়েলদের কি হয়েছে লেখা আছে? জয়ী হয়। আমি জিজ্ঞেস করছি, ঘরে প্রধান কে আছে? স্বামী আছে। ঘরে প্রদীপ কে আছেন? গৃহিণী আছেন। আপনি রাজা আছেন, আর আপনি রানী আছেন। সন্তানরা সৈনিক আছেন, সন্তানরা পূজা আছেন। তবে শুনুন, ঘরের উপরে যখন শয়তান আক্রমণ করেন, ঘরের প্রধানকে কি করতে হবে বলুন? ফুল মদ্য পান করে ঘুমিয়ে থাকবেন। হ্যাঁ বলবেন, কি করতে হবে তা বলুন। স্ত্রীর উপরে শয়তান আক্রমণ করে, সন্তানদের উপরে শয়তান আক্রমণ করে, ঘরের প্রধানকে কি করতে হবে তা বলুন। আপনার দুটি হাতকে উপর দিকে তুলে প্রার্থনা করতে হবে। মোশি এই করেছেন। শয়তান স্বামীর উপরে আক্রমণ করলে, সন্তানের উপরে আক্রমণ করলে, স্ত্রী যে আত্মিক আছে সে কি করবে তা বলুন? দু হাতকেই উপর দিকে তুলে প্রার্থনা করতে হবে। দুটি হাত উপর দিকে তুলে যে প্রার্থনা করা কি ধরনের দর্শন দেখে তা আমি বলবো। আসুন, গীতসংহিতা 28-2 পদে, যখন আমি তোমার নিকটে আত্মনাদ করি, তখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও। যখন আমি হাত দুটি উপর দিকে তুলি, মানে উপর দিকে তোলা মানে কি? প্রার্থনা করা। সাধারণভাবে যখন আমরা বলি আসুন আমরা হাত তুলি, মানে এর অর্থ কি আছে? বা সাধারণভাবে পুলিশ লোকরা এসে যখন কাউকে গ্রেপ্তার করবে, সে হ্যান্ডস আপ বলে, এর অর্থ কি আছে? তোমার হাত উপরে তোলো। এইভাবে যদি আপনার হাত উপরে তোলেন, এর অর্থ কি আছে? আমি আমার নিজেকে আপনার অধীনে করেছি। যখন আমরা দুটি হাত উপর দিকে তুলে তখন প্রভুকে বলি, প্রভু আমার হাতে কিছুই নেই পিতা, আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আপনার অধীনে হচ্ছি পিতা। যখন আপনার দুটি হাত তুলে ঈশ্বরের দিকে আপনি সমর্পণ করেন, ঈশ্বর আপনার উপরে সম্পূর্ণরূপে অধিকার এনে আপনার পক্ষ থেকে যুদ্ধ করে জয়লাভ দেন। ভাই মোশি যখন দুটি হাত উপর দিকে তুলে প্রার্থনা করেছেন, তখন যিশুও জিতেছেন। এইভাবে প্রার্থনা করেছেন। দীর্ঘ সময় ধরে প্রার্থনা করার জন্য ওর হাত কি হয়েছে? কি হয়েছিল? ক্লান্ত হয়ে যখন তার হাত এইভাবে ভারী হয়ে নিচের দিকে আসছে, তখন যিশুও হাঁটতে লাগলেন। কি বুঝতে পাচ্ছেন আপনারা প্রিয় ভাই ও বোনেরা? আমাদের পারিবারিক প্রার্থনা কম হতে গেলেই শয়তান শক্তিকে পেয়ে আপনার উপরে আরও আক্রমণ করবেন। যখন মোশির হাত দুর্বল হয়ে গেছে, যুদ্ধতে যিশুও হেরে যাচ্ছে। কি আজকে আপনার সন্তান পড়াশোনাতে দুর্বল হয়ে যাচ্ছে কি? তবে শুনুন বাবা, শুনুন মায়েরা, হয়তো আমাদের প্রার্থনা দুর্বল হয়ে পড়েছে। আজকে আপনার পরিবারেতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন কি? হয়তো আপনাদের জীবনে প্রার্থনা দুর্বল হয়ে পড়েছে। আপনার প্রার্থনা দুর্বল হলেই আপনার জীবনে অনেক জায়গাতে অনেক দুর্বলতা স্থান তৈরি হয়ে যায়। অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন, স্বাস্থ্য দুর্বল হয়ে পড়বে, পরিবারের মধ্যে শান্তি আর একতা দিন প্রতিদিন দুর্বল হয়ে পড়বে, অশান্তি আর দুঃখ আপনার জীবনে বেড়েই চলবে। মোশি যখন তার হাত উপরের দিকে তুলছিলেন, যিশু জিতছিলেন। মোশির হাত যখন দুর্বল হয়ে নিচের দিকে আসছে, আর হাত যখন নিচে আসছে, যিশু দুর্বল হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানরা হেরে যাচ্ছে কি? জগতে মিশে যাচ্ছে কি? পাপের বন্দিদশায় পড়ে যাচ্ছে কি? হয়তো হতে পারে আমাদের হাত নিচের দিকে দিয়ে দিয়েছি। একসময় প্রার্থনাকারী পিতা ছিলেন আপনি, একসময় প্রার্থনাকারী মা ছিলেন আপনি, একসময় প্রার্থনাকারী পরিবার ছিল আপনার, কিন্তু আজকে প্রার্থনা আপনাকে দূরে সরে গেছে। কারণ অনেক কিছু থাকতে পারে। হয়তো চাকরিতে আপনি ব্যস্ত হয়ে গেছেন, উপার্জনে ব্যস্ত হয়ে গেছেন, ব্যবসাতে ব্যস্ত হয়ে গেছেন, টিভি সিরিয়াল দেখার জন্য, ফোনে দেখার জন্য আপনি অনেকভাবে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলস্বরূপ আপনার আত্মিক প্রার্থনা জীবনে দুর্বল হয়ে পড়েছেন।
প্রার্থনা দুর্বল হয়ে পড়েছে, এই জন্য শয়তান আপনার পরিবারের উপরে আক্রমণ করছেন, একদম আপনাদের উপরে ও আঘাত করছে, আপনার স্বামীর উপরে, স্ত্রীর উপরে, সন্তানদের উপরে। ফলস্বরূপ আপনি হেরে যাচ্ছেন, কাজেতে হেরে যাচ্ছেন, ব্যবসাতে হেরে যাচ্ছেন, পড়াশুনোতে পিছিয়ে যাচ্ছেন। এত সময় যেটা জয়লাভ করেছিলেন আপনি সেখানে হেরে যাচ্ছেন। কারণ কি আছে? আপনি দুর্বল হয়ে পড়েছেন। মোশে যখন তার হাতকে উপরে তুলতে পেরেছিলেন তখন যিশু জয়লাভ করেছিলেন। মোশে ক্লান্ত হয়ে তার হাতকে নিচের দিকে এসে তখন যিশু হেরে গেছে। আমার মায়েরা ও পিতারা শুনুন, আপনার হাত শক্তিশালী হলে তাহলে পরিবারও শক্তিশালী হবে। আপনার হাত ঈশ্বরের দিকে যদি তুলে ধরেন তো আপনার সন্তানরা জয়লাভ করবে, আপনার পরিবারে জয়লাভ হবে, আপনি যে সেবা কাজ করছেন ওটা ফলবন্ত হবে, আপনার প্রতিটি কাজ আশীর্বাদদায়ক হবে। কিন্তু আজকে আপনি কি করছেন জানেন কি? প্রার্থনা করা বন্ধ করে দিয়েছেন, কিছু করার আপনি চেষ্টা করছেন। ভাই, মোশের মতো ব্যক্তি প্রার্থনা করা ছাড়া জিততে পারেননি। যখন ওর হাত দুর্বল হয়ে পড়ছে, একদিকে হারন আর অন্যদিকে হুর এসে কি করেছেন, কি লেখা আছে 12 পদেতে, আর মোশির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন, এবং হারন ও হুর একজন একদিকে অন্যজন অন্যদিকে তার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তার হস্ত স্থির থাকিল। ভাই, যিশুকে জিততে হলে তবে মোশিকে বলুন প্রার্থনা করতে হবে। আমার মায়েরা ও পিতারা, আমাদের সন্তানদের যদি বিজয় পেতে হয় তো তাহলে পিতা মাতা হিসাবে আপনাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আপনার স্বামীতে চাকরিতে জয় পেতে হয় তো স্ত্রী রূপে আপনাকে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। আজকে আমাদের জীবনে অনেক বিশ্বতে সবাইকে হেরে যাওয়ার কারণ কি আছে? আমাদের যতটা প্রার্থনা করার দরকার ততটা প্রার্থনা আমরা করি না, সত্য আছে। মোশে একজন মানুষ ছিলেন, ওইভাবে সতীশ কুমারও একজন মানুষ আছে। মোশির হস্ত ভারী হয়ে গিয়েছিল, ওইভাবে সতীশ কুমারের হাত ও হস্ত ভারী হয়ে যায়। মোশি বেশি সময় ধরে এভাবে হাতকে তিনি তুলে রাখতে পারেননি, সতীশ কুমারও অনেক দিন ধরে এভাবে রাখতে পারবে না। এমন সময়তেই হারুন এগিয়ে এসছে, এমন সময়তেই হুর এগিয়ে এসছে। আজ আমি আপনাকে ডেকেছি, এর কারণ এই আছে। ওই দিন মোশির হারুনের প্রয়োজন ছিল, হুরের প্রয়োজন ছিল, কারণ এই ছিল কি? ওদের লোকদেরকে জয় পেতে হবে। আমাদের কালভারি টেম্পলের সেই পালক হিসাবে আমার আশা আছে কি কালভারি প্রত্যেককেই যেন সফলতা পায়, জয়ের জীবন যেন পায়। আমাদের হেরে যাবার অনুমতি তা নেই। শারীরিক অভিলাষার অধীনে যেন আমরা না হই, শয়তানের যুক্তির দিকে আমাদেরকে ঝুঁকে পড়ার অনুমতি নেই। আমাদের সন্তানরা যেন শয়তানের গোলাম হওয়ার জন্য অনুমতি নেই। তাহলে আমাদের কি করতে হবে বলুন? কেবল সতীশ কুমার প্রার্থনা করলেই হয়ে যাবে? ওই দিন কেবল মোশি প্রার্থনা করলেই কি হয়ে গেছে কি? যখন মোশির হস্ত ভারী হয়ে গেছে, যিশু মানে ইসরায়েলের দেশে সৈনিক হেরে গিয়েছিল। এই জন্য হারুন এই বিষয়কে বুঝতে পেরে হুর কি করেছে জানেন কি? দুজনেই এসে মোশির হাত দুটিকে উপর দিকে তুলে ধরে আছেন। এইভাবে মোশির হাত দুটি উপর দিকে তুলে ধরে আছেন। ইসরায়েলের লোকেরা বিজয় লাভ করেছেন। এই জন্যেই বলছি, আজকে আমাদের সেবা কাজেতে হারুনের মতো লোক দরকার, হুরের মতো লোক প্রয়োজন। আমরা একসাথে মিলে আমাদের পরিবারকে রক্ষা করতে হবে, আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আমরা যে কাজ করছি সেখানে আমাদের চেষ্টাতে, সেবা কাজেতে যদি বিজয় দেখতে হয় তো তাহলে এক দুজনে হাতকে ধরে এইভাবে তুলে ধরতে হবে, প্রভুর উপস্থিতিতে এসে প্রার্থনা করতে হবে। যারা বলছেন হ্যাঁ আমাদের সঙ্গে মিলে প্রার্থনা করবেন কি? পিতা, আমাদের পরিবারকে রক্ষা করুন।
কেউ যেন নষ্ট হওয়ার অনুমতি নেই। যে দুর্বল আছে প্রত্যেককেই শক্তি দিন পিতা। যে পরিত্রাণ পায়নি প্রত্যেকজনকে পরিত্রাণ প্রদান করুন পিতা। শয়তান সমস্ত যুক্তিকে, সমস্ত চিন্তাকে দূর করে দিন পিতা। অর্থনৈতিকভাবে শক্তিশালী করুন। আত্মিক রূপে আমাদের প্রত্যেকের উপরে অনুগ্রহ দেখান পিতা। পিতা, কোনো সময়তেই শয়তানের অধীনে যেন আমরা না হই। কোনো সময়তে অপবিত্রতা আমাদের মধ্যে প্রবেশ করার অনুমতি নেই পিতা। পবিত্র আর সূচি মন দিন পিতা। পবিত্র আত্মা ঈশ্বর সম্পূর্ণরূপে আপনার অধীনে নিয়ন্ত্রণ দিন। আপনার ইচ্ছা আমাদের জীবনেতে পূর্ণ করতে দিন অতি শীঘ্রই। এক উত্তম আপনি আমাদের দিতে চলেছেন। সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা কেবল আপনি যুগ যুগ ধরে পাবেন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।